সময় রাস্তার ধারে একটা কুকুরকে মুমূর্ষু অবস্থায় দেখতে পেল। কুকুরটি যন্ত্রণায় ছটফট করছিল। আহারে, এমন ভাবে কুকুরটিকে কে মেরেছে? এত সুন্দর বাচ্চাটা কার ক্ষতি করলো যে এমন ভাবে মেরেছে? যাই হোক, আমার আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। কিন্তু কুকুরটিকে এভাবে রেখে যাওয়া আমার উচিত হচ্ছে না। আমি বরং কুকুরটিকে আমার সাথে বাড়ি নিয়ে যাই। সুস্থ হলে তবেই তাড়িয়ে দেব। বুড়ি কুকুরটিকে অনেক সেবা যত্ন করে সুস্থ করে তুলল। তোকে তো সুস্থ করে দিলাম, এবার যা বাছা, তোর মতো তুই চলে যা। আমার এখানে থেকে কিচ্ছু খেতে পারবি না। আমি তোকে কিচ্ছু খেতে দিতে পারবো না রে বাছা। এমন ভাবে ডাকিস না বাছা, চলে যা। শুধু শুধু আমার কাছে থেকে মায়া বাড়াস না। আমি নিজেই তো খেতে পাই না রে, তোকে আবার খাওয়াবো কি করে? যা, চলে যা বলছি। বুড়ির এই কথাগুলো শুনে কুকুরটি চলে গেল। কুকুরটি চলে যাবার পর সেদিন রাতে বুড়ির খুব জ্বর এলো। আহ, আর বুঝি বাঁচবো না। মাথার ভেতরটায় খুব জ্বালা করছে। আমাকে দেখার মতো তো দুকুলে কেউ নেই। আমি মরলেও কেউ দেখতে আসবে না। ও, আর মনে হয় বাঁচবই না। বুড়ি এই কথাগুলো বলতে বলতে জ্ঞান হারালো। এদিকে কুকুরটি বুড়ির বাড়ি ফিরে এসে দেখলো বুড়ির খুব জ্বর। বুড়িমার গায়ে তো জ্বর, মনে হয় জ্বরের ঘোরে জ্ঞান হারিয়েছে। তাড়াতাড়ি বুড়িমার মাথায় পানি দিতে হবে। কুকুর কলে গিয়ে মুখ দিয়ে পানি নিয়ে বুড়ির মাথায় দিল। বুড়িমা, একবার চোখ খোলো। তুমি তুমি আমার জীবন বাঁচিয়েছো। আমি কিভাবে তোমাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারি? একবার চোখ খোলো। এইবার একটু ভালো লাগছে। কে রে? কে দিল আমার মাথায় পানি? কে বাঁচালো আমাকে? আমি গো বুড়িমা, আমি আমি তোমার মাথায় পানি দিয়েছি। তুই তুই আবার ফিরে এসেছিস কেন রে? তোকে না চলে যেতে বললাম? বুড়িমা, আমার যে কোথাও যাওয়ার জায়গা নেই। দয়া করে আমাকে তাড়িয়ে দিও না। তোমার সন্তান হলে কি তুমি এভাবে তাড়িয়ে দিতে পারতে? তা তো পারতাম না, কিন্তু আমার কাছে রেখে তোকে কি বা খেতে দেব বল? আমি একবার খাবো বুড়িমা, তবুও তোমার সাথে থেকে তোমাকে দেখতে পারবো। আমি যদি ফিরে না আসতাম তবে তোমার কি হতো বলো তো? তা তো তুই ঠিকই বলেছিস। তারপরেও যে একদিনে আমার মায়া পড়ে গেছে। তুই চলে যাবার পর তোর জন্য আমার খুব খারাপ লাগছিল রে বাছা। দয়া করে আমাকে তাড়িয়ে দিও না বুড়িমা। ঠিক আছে, আল্লাহ যখন আমাকে কোনো সন্তান দেননি, তবে আজ থেকে তুই আমার সন্তান। তুই কালু, আজ থেকে তুই আমার কালু। আজ থেকে তুমি আমার মা। আচ্ছা বলতো, তুই কুকুর হয়েও কথা বলতে পারিস কিভাবে? সে তো অনেক কথা মা, তবে শোনো। ও, এখন বুঝলাম কেন তুই ওই রাস্তার ধারে এমন করে পড়েছিলি। আমরা মানুষেরা সঠিক জিনিসকে সব সময় ভুল ভাবি। যাই হোক, তুমি যে আমাকে সন্তান হিসেবে মেনে নিয়েছো, এতেই আমি অনেক খুশি হয়েছি মা। হ্যাঁ রে বাবা, সারাদিন তো পেটে কোনো দানা পানি কিচ্ছু পড়েনি। চল, দুজনে মিলে চারটে মুখে দেই। কুকুরটি বুড়ির সকল কাজে সাহায্য করত। বুড়ি রান্না করতে আসলে পানি এনে দিত, জ্বালানি এনে দিত, এমনকি রাতের বেলা বুড়ির বাড়িও পাহারা দিত। একদিন রাতে চোর আসলো বুড়ির বাড়িতে চুরি করতে।
অসুস্থ থাকার কারণে অনেক দিন হলো বুড়ির বাড়িতে চুরি করিনি, কিন্তু আজ বুড়ির সব হাঁস মুরগি নিয়ে যাব। রোজ রোজ চুরি করতে আসতে আর ভালো লাগে না। চোর জানতো না যে বুড়ির বাড়িতে বুড়ির একটা কুকুর সন্তান আছে। সে চুপি চুপি পা টিপে বুড়ির মুরগির খামারে গিয়ে মুরগিগুলো বস্তার ভেতরে একটা একটা করে ভরতে লাগলো। হাঁস মুরগির ডাকে কুকুরটি এসে চোরের ওপর হামলে পড়ল। অনেক জ্বালিয়েছিস তুই আমার মাকে, আজ তোর রক্ষে নেই। তোর পা কামড়িয়ে আজ তোকে উচিত শিক্ষা দেব, যেন জীবনে আর চুরি করতে না পারিস। এ বলে কালু চোরের ওপর হামলে পড়ল। এরে বাবারে, এ পাগল কুকুর আমাকে মেরে ফেললো। কে কে আসো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। চোরের চিৎকার শুনে বুড়ি সহ আশপাশের সবাই বুড়ির বাড়িতে হাজির হলো। হারুন, তুই তুই এতদিন আমার বাড়ি চুরি করেছিস? হতচ্ছাড়া, তুই জানতিস না দুকলে আমার কেউ নেই? তুই কোন মুখে আমার বাড়িতে চুরি করিস? এই গ্রামে কোনো কিছু রেখে শান্তি নেই। আজ যখন একে পেয়েছি, বেটাকে ধরে সবাই কায়দা মতো উত্তম মধ্যম দিয়ে দেই, বেটা যেন আর চুরি করতে না পারে। আমার অনেক বড় ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আমি আর জীবনে চুরি করব না। আচ্ছা যা, এবারের মতো তোকে ছেড়ে দিলাম। আর জেনে রাখ, জীবনে আর কোনোদিনও চুরি করবি না। যা, এবারে বাড়ি ফিরে যা। বুড়িমা, এই কথা বলা কুকুরটা তোমার? হ্যাঁ, কদিন আগে গ্রামের সবাই ওকে ভুল বুঝে মেরে ফেলে রেখেছিল। আমি ওকে সুস্থ করেছি। আর আমার তো কেউ নেই। ও আমার সন্তানের মতোই আমার সাথে থাকবে যতদিন আমি বেঁচে আছি। কালু বাবা, তুই আছিস বলেই আজ বড় বাচ্চা বেঁচে গেলাম। না হলে ওই হারুন চোর আজ আমার সব হাঁস মুরগিগুলো নিয়েই যেত।